হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রিন হারমোনির পক্ষ থেকে আমি সুমি আক্তার বলছি। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি ছোট্ট একটি টিপস শেয়ার করব আপনাদেরকে, যেটা আপনারা ব্যবহার করে আপনাদের গাছকে হেলদি করতে পারবেন এবং বেশি বেশি সবজি পাবেন ছাদ বাগানে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা কিন্তু চাইলেই বিনা খরচে আমাদের ছাদ বাগান করতে পারি। সামান্য কিছু মাটি দিয়ে আমি শুরু করেছিলাম আমার ছাদ বাগান। তো সেখান থেকে আজকে মোটামুটি ভালো পরিমাণে সবজি শাক আমার বাগানে রয়েছে। এই যে দেখুন, আমি কিন্তু সব সময় সবজি পচা মাটি ব্যবহার করি। আপনারা কিন্তু সেটাই করবেন, মাটির সাথে সবজির খোসাটা মিশিয়ে দিবেন, তাহলে অটোমেটিক পচে মাটি হয়ে যাবে। আপনাদের এক্সট্রা মাটির কোনো প্রয়োজন হবে না। আর গাছগুলোকে যদি হেলদি করতে চান তাহলে আপনাদের অর্গানিক খাবারটাই দিতে হবে। আমি কিন্তু খুব বেশি এদেরকে কোনো খাবার দেই না। সবজির খোসার পচা যে মাটিটা হয়, এটা থেকে ওদের অনেকটা পরিমাণে পুষ্টিগুণ ওরা পেয়ে যায়। আর তাছাড়া আমি মাসে একবার সরিষার খোল ব্যবহার করি। আর এছাড়া আমি প্রতিদিন যখন চাল ধুই, ডাল ধুই, সেই পানিটা রেখে দেই এই গাছের জন্য, সেটা গাছে প্রয়োগ করি। আপনারাও চাইলে সেটা প্রয়োগ করতে পারেন। বিনা খরচে কিন্তু যদি ছাদ বাগান করতে চান তাহলে বিভিন্ন টেকনিক ইউজ করতে হবে। যেমনটা দেখুন, আমি একটা বস্তার মধ্যে মরিচ গাছ লাগিয়েছি, সেখান থেকে দেখুন কত পরিমাণে মরিচ এসেছে। আপনারাও সেরকম করতে পারেন। এর জন্য যে আলাদা পট কিনতে হবে তার কোনো মানে নেই। আপনার বাসায় যা কিছু আছে ফেলে দেওয়া জিনিস, সেগুলো থেকে আপনারা সুন্দর বাগান তৈরি করতে পারবেন। আর সেখান থেকে আপনি মোটামুটি ভালো একটা নিজেদের চাহিদা মেটাতে পারবেন। এই যে দেখুন, অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর হেলদি হয়ে আছে। শুধুমাত্র আমি ন্যাচারাল খাবার দেই বলে গাছগুলো এতটা সতেজ আর এতটা প্রাণবন্ত আছে। আপনারাও এরকম অর্গানিক খাবার দিবেন। আমি যে চাল ধোয়া ডাল ধোয়া পানিগুলো রেখেছিলাম সেগুলোই আজকে গাছে ব্যবহার করব। তো আমার টিপসটি কেমন লেগেছে জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।